আহ যে চেয়ার থেকে নামছি এটাকে আমরা বলি হট সিট। অর্থাৎ মানে এটা গরম না। কিন্তু এই চেয়ারে যারা বসে বা নতুন অবস্থায় আমরা যখন আসি, এই চেয়ার যে একটা তাপ, এই তাপ আসলে সহ্য করা মুশকিল যদি আপনার প্রিপারেশন না থাকে। এখন এই প্রিপারেশনটা কিরকম হতে পারে? আপনি চিন্তা করে দেখেন, আ এখানে ক্যামেরা আছে, বড় স্টুডিও আছে। আপনার মাথায় যখন জাস্ট এই চিন্তা যাবে যে আমাকে লাখ, লাখ মানুষ দেখছে, দর্শকরা দেখছে, তখন কিন্তু আপনি আপনার যে স্বাভাবিকতা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবেন। তো এই যে কঠিন কাজটা, এটা কঠিন কেন? কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনি যখন আ আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্কুলের প্রেজেন্টেশন, তারপরে কোনো একটা জায়গায় একটা ভরা মজলিসে কথা বলা, এই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু নার্ভাস হয়ে যাই। তার উপরে যদি কেউ একটা ফোন ধরে বলে যে, "হ্যাঁ, একটা টপিক নিয়ে ২ মিনিট বলো, ১ মিনিট বলো।" তাহলে তো আরো অবস্থা খারাপ। সেই জায়গায় আপনি এত বড় সেটআপের সামনে ক্যামেরায় হট সিটে বসে আপনি নিউজ পড়বেন। তো সেটি তো আসলে এমনি আসলে সম্ভব কিনা সেটি আমি আপনাকে প্রশ্ন করলাম। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদেরকে আসলে এই হট সিটে বসে নিউজ পড়ার যে যোগ্যতা অর্জন করার জন্য কিছু প্রিপারেশন নিতে হয়েছে। প্রিপারেশনটা আসলে খুব জটিল কোনো কিছু না। আমাকে ১ম এই যেটা করতে হয়েছে, দেখেন আপনার কনফিডেন্সটা কখন আসে? যখন আপনি একটা বিষয় জানেন। আমি আপনাকে বললাম যে আপনি একটা বিষয় টপিক নিয়ে কথা বলেন। এখন আপনি যদি সেই টপিকে নাই জানেন, বেসিক না জানেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। যখন আপনি সেই টপিকটা নিয়ে জানবেন, আপনার তথ্য জানবে, আপনার নলেজ থাকবে তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো এতে যেটা হয় আ আমাদেরকে ১ম এই যেটা শিখতে হয়েছে শুদ্ধ উচ্চারণ শিখতে হয়েছে। আমরা শুদ্ধভাবে অনেকেই কথা বলি কিন্তু আমরা মনে করি। কিন্তু আমাদের সূক্ষ্ম কিছু ভুল থাকে। এই ভুলগুলো শুধরানো খুবই জরুরি এবং একটা আ আ বলা যায় যে ফরজ। নিউজ প্রেজেন্টেশন এ শুদ্ধ উচ্চারণের বিকল্প কোনো কিছু নেই। তারপর আসেন 2nd যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সুন্দর বাচনভঙ্গি। এই যে আমি এখন কথা বলছি, আমি হাত নাড়াচ্ছি, আ একটু লুকটা ক্যামেরার বাইরে দিচ্ছি, একটু ন্যাচারাল করার জন্য অথবা আমার মাথা নাড়াচ্ছি হালকা করে। বাট নিউজে কিন্তু এটা একটা এক্সপ্রেশন, এটা একটা বাচনভঙ্গি আমার। বাট নিউজের বাচনভঙ্গিটা কিন্তু আলাদা। সেখানে আপনার পরিমিতিবোধ জানতে হবে। আপনি কতটুকু হাতটা নাড়াতে পারবেন, কি কাজ করতে পারবেন নিউজটা পড়ার সময় সেটা জানতে হবে। 2nd আর 3rd যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স। এই যে মানে আমার যদি কনফিডেন্স না থাকতো আমি কিন্তু এই চেয়ার থেকে যে এখানে আসলাম কথা বলতে বা এতক্ষণ অনর্গল কথা বলছি, এই কথাগুলো কিন্তু বলতে পারতাম না। তো আমি যে কথাগুলো এখন বলছি এগুলা কিন্তু আপনি আপনারা যারা শুনছেন আমি এমন কোনো শব্দ বলি নাই যেটা আপনার জন্য মনে হবে যে মাত্র আকাশ থেকে আসছে। আমি যা বলেছি সব আপনিও এই শব্দগুলোর সাথে অভ্যস্ত। কিন্তু আপনার কনফিডেন্স নাই। যার কারণে আপনি দেখা গেল যে আপনি সারারাত ধরে ক্লাসে প্রেজেন্টেশন আছে, বইটা মুখস্থ করে ফেলছেন।